আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকে আমাদের হাতে কিছু 50 মিলিসিমাল ওষুধ আসছে। যেগুলা 50 মিলিসিমাল ওষুধ সম্পর্কে আগে বলতে হবে যে ডাক্তার হ্যানিম্যান যখন হোমিওপ্যাথি আবিষ্কার করেন তখন কিন্তু সেন্টিসিমাল এবং ডেসিমাল এ ধরনের শক্তিকৃত ওষুধ ছিল। পরবর্তীতে উনি 50 সহস্রতমিক বা 50 মিলিসিমাল নামে যে পোটেন্সি চালু করেন, যেটা অতি সূক্ষ্ম, যেটা সেন্টিসিমাল ডেসিমালের চাইতেও সূক্ষ্ম। সেটা হচ্ছে 50 মিলিসিমাল পোটেন্সি, যেটা হ্যানিম্যান মৃত্যুর পরে এটা পাবলিশড হয়েছে। সব কিছু পাণ্ডুলিপি আকারে ছিল। পরে এটা বাংলাদেশে বা ভারতবর্ষে ডাক্তার হরিমোহন চৌধুরী উনি এটার বেশি ইন্ট্রোডিউস করায় আমাদের দেশে। তো আমার হাতে খড়ি হোমিওপ্যাথিতে প্রায় 25 বছর আগে, তখন আমার হাতে খড়ি দিয়েছিলেন ডাক্তার সানোয়ার হোসেন। অতি সম্প্রতি উনি ইন্তেকাল করছেন। তুষার হোমিও হল, মিরপুর 10 নম্বরে। ওনার উদ্বুদ্ধে আমি 50 মিলিসিমাল শুরু করি। পরবর্তীতে আমার গুরু ডাক্তার হরিদাস ঘোষ, আমার ডাক্তার গুরুদাস সরকার, প্রথমে তার হাতে আমার আবার হাতে খড়ি হয়। সেখানে আমি 50 সহস্রতমিক ওষুধ সম্পর্কে আরও বিস্তারিত জ্ঞান লাভ করি। আপনারা জেনে থাকবেন যে ডাক্তার গুরুদাস সরকার, যিনি শুধুমাত্র 50 সহস্রতমিক ওষুধ ছাড়া কোনো ওষুধই ব্যবহার করেন নাই। আমরা অনেক সময় সেন্টিসিমাল ডিসিমাল ব্যবহার করলে উনি অনেক সময় রাগ করতেন, কষ্ট পেতেন। এছাড়া বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের অনেক ডাক্তার আছেন সারা দেশে, যারা 50 সহস্রতমিক ওষুধ ব্যবহার করেন, অন্য কোনো পোটেন্সি ব্যবহার করেন না। যেগুলা ক্রনিক ডিজিজ, অতিমাত্রায় সূক্ষ্ম হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে এগুলা ভালো করা সম্ভব হয়। এটা অতি সূক্ষ্ম, এখানে ডোজ মেনটেন করা খুব সহজ। আপনারা দেখছেন যে এটা একটা মিলিফোলিনাম M/2 বা 0/2 বা LM2, LM মানে 50 সহস্রতমিক। তো এটা কিভাবে আমাদের ওষুধ প্রয়োগ করতে হয়, এখান থেকে দেখতে পাচ্ছেন যে খুব সূক্ষ্ম একটা দানা বা দুইটা দানা এনাফ 4 আউন্স ডিস্টিল ওয়াটারের মধ্যে দিয়ে যদি 10 বার ঝাঁকি দেওয়া হয় তাহলে আলোড়িত হবে ওষুধ এবং এটা কার্যক্ষমতা শুরু করবে। অনেক সময় দেখা যায় যে ডিস্টিল ওয়াটার ছাড়াও যদি জিহ্বার নিচে 2-4টা দানা দিয়ে, এই যেটা দেখতে পাচ্ছেন গ্লোবিউলস, এটা দিয়েও কিন্তু অনেক রোগী ভালো হয় এবং সে বুঝতে পারে যে ওষুধ কার্যকর শুরু করছে। তো এগুলা অথেন্টিক জায়গা থেকে আমাদের ওষুধগুলো নিতে হয়। আমি বাংলাদেশের অনেক জায়গা থেকেই নিই। এবার সর্বশেষ আমি যে আমাদের ডাক্তার এস হক, উনি যশোরে থাকেন। আমার একটা সোর্স বলল যে আঙ্কেল আপনি ওনার কাছ থেকে ওষুধ নিতে পারেন, ওনার ওষুধ খুব ভালো এবং এটা সবার কাছে গ্রহণযোগ্যতা আসছে। তা আমি যশোর থেকে অর্ডার দিয়ে ওষুধটা আনালাম। উনি ব্যাক পোটেন্সি অন্য দেশ থেকে আনেন, কিন্তু আমাদের দেশে উনি সাপ্লাই দেন এবং আমি আশা করি যে ওষুধ ভালো হবে। অনেক ওষুধ আসছে, এগুলা প্রয়োগ করার বিধি আপনারা জানবেন, যারা ডাক্তার আছেন তারা অবশ্যই জানেন। এবং রোগীরা অনেক সময় বলে যে আপনার ওষুধ তো খেতে পানির মতো লাগে। আসলে এই ওষুধের ফর্মুলাটা এরকম। এটা যেহেতু শক্তিকৃত ওষুধ, অত্যন্ত সূক্ষ্ম শক্তি, সেক্ষেত্রে আমাদেরকে সূক্ষ্মতা বজায় রাখতে হলে ডিস্টিল ওয়াটারের মাধ্যমেই দিতে হয়। এই জন্য একটু পানির মতো লাগে। যেহেতু আমরা অ্যালকোহল ব্যবহার করি না, অ্যালকোহল মুক্ত, এই কারণে কিন্তু এরকম লাগে। যেসব সেন্টিসিমাল ওষুধ আছে যদি সরাসরি খাওয়া যায়, সেন্টিসিমাল ওষুধের মধ্যে অবশ্যই অ্যালকোহল থাকে, অ্যালকোহল দিয়ে ওটা পোটেন্টাইজ করা হয়। আর এইটা গ্লোবিউলসে ওষুধটা থাকে, আমরা ডিস্টিল ওয়াটারের মাধ্যমে পোটেন্টাইজেশন করি এবং রোগীর খাওয়ার উপযোগী ডোজ তৈরি করি, যেটা খুব সূক্ষ্ম স্তরে পৌঁছাতে পারে। এবং এটা রিমোট কন্ট্রোল ডাক্তারের হাতেই থাকে। যদি রোগ বেড়ে যায় তাহলে ওষুধ বন্ধ করে দেওয়া যায়। তারপরেও যদি সূক্ষ্মতার জন্য আরও কাপিং পদ্ধতি করতে হয়, যেমন 4 আউন্স ডিস্টিল ওয়াটারের মধ্যে 2টা গ্লোবিউলস দেওয়ার পরে 10 বার ঝাঁকি দিয়ে সেখান থেকে 2 চামচ ওষুধ আবার আধা কাপ পানির মধ্যে মিশিয়ে ওখান থেকে আমরা 1 চামচ যদি খাওয়াই তাহলেও কিন্তু একটা সূক্ষ্ম ডোজ হয়। আবার যদি তাতেও রোগ বৃদ্ধি হয়, আমরা ডাবল কাপিং সিস্টেম বলি, যে 2 চামচ ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে ওখান থেকে আবার 2 চামচ ওষুধ আর একটা আধা কাপ পানির মধ্যে মিশাতে হয়। মিশানোর পরে ওখান থেকে 1 চামচ বা 2 চামচ খাওয়াতে হয়। অনেক সময় তাতেও যদি রোগীর সেন্সিটিভিটি বেশি থাকে তখন আমরা কি করি, আমরা তখন এই কাপিং পদ্ধতিতে যাওয়ার পরে 3rd কাপেও আমরা দিতে পারি। এরপরেও যদি সূক্ষ্মতার প্রয়োজন হয় তখন আমরা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে ডোজ দিই, যাতে রোগী বিনা কষ্টে চিকিৎসা করা সম্ভব। তো 50 মিলিসিমাল ওষুধ আমি দীর্ঘ প্রায় 25 বছর ব্যবহার করি এবং ফলাফল পাই।
আপনারা যারা এখনও 50 সহস্রতমিক ওষুধ ব্যবহার করেন নাই অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন বা জানার থাকে, আমি যেহেতু 25 বছর ব্যবহার করি, সেক্ষেত্রে আপনাদের আমি সহযোগিতা করতে পারি। আমি ডাক্তার আনোয়ার বিশ্বাস, আমি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিনের ইনচার্জ বিভাগীয়, এবং আমি দীর্ঘ 25 বছর যাবৎ গ্লোবাল হোমিওপ্যাথি ক্লিনিক মিরপুর 2 ঢাকাতে প্র্যাকটিস করি। আমার সাথে যোগাযোগ করতে চিড়িয়াখানা রোডে আমাদের যে চেম্বার, সেখানে যোগাযোগ করতে পারেন। এছাড়া মোবাইল নাম্বার রাখতে পারেন 01711345387। এই নাম্বারে যোগাযোগ করে 50 সহস্রতমিক ওষুধ সম্পর্কে আরও ধারণা নিতে পারবেন বা আপনাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।